বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা এমন এক মহান ব্যক্তিত্বের গল্প শুনব, যার জীবন ছিল সত্য ও মিথ্যার এক চিরন্তন লড়াই। তিনি মানবজাতির পিতা, আল্লাহর প্রিয় বন্ধু, নবী ইব্রাহিম আলাইহিসসালাম। তার জীবনের প্রতিটি মুহূর্ত ছিল পরীক্ষা আর ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত। কিভাবে তিনি একাই সেই সময়ের পরাক্রমশালী শাসক নমরুদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, কিভাবে এক বিশাল অগ্নিকুণ্ড তার জন্য পরিণত হয়েছিল ফুলের বাগানে। চলুন তার জীবনের সেই অবিশ্বাস্য ঘটনাগুলো জেনে নেই। তখনকার দিনে আরব দেশে বছরে 2টি বিরাট মেলা বসত। এটা ছিল তাদের ধর্মীয় অনুষ্ঠানের অন্যতম অংশবিশেষ। এখানে আরবি, অনারবি সকল ধরনের মানুষের সমাগম হতো। এই অনুষ্ঠানের প্রধান করণীয় বিষয় ছিল পূজা অর্চনা, গানবাজনা, মদ্যপান ইত্যাদি, এবং এই কাজগুলো তাদের নিকট যথেষ্ট পুণ্যের বলে বিবেচিত হতো। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের দাওয়াতি কাজের 3 বছর পর একদা মেলার তারিখ সমাগত হল। মানুষ মেলায় যাত্রার উদ্দেশ্যে প্রস্তুতি নিতে আরম্ভ করে। কেউ টাকা পয়সা সংগ্রহে ব্যস্ত থাকে, কেউ সেখানে ব্যবসার উদ্দেশ্যে পণ্য সামগ্রী আমদানির কাজে ব্যস্ত থাকে, আবার কেউ গান বাজনার মহড়া প্রদান শুরু করে। মেলা আরম্ভ হলে সেখানে অন্তত একদিন কাটানো সকল মানুষের জন্য বাধ্যতামূলক ছিল। তাই মেলার প্রথম দিনে সকল মানুষ নতুন সাজে সজ্জিত হয়ে সেখানে যাত্রা আরম্ভ করে। হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে মেলায় উপস্থিত হওয়ার জন্য সকলে দাওয়াত দিতে লাগল। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কারো কথায় কোনো জবাব দিতেন না। সর্বশেষে যখন তার পিতা আজর ইব্রাহিম আলাইহিসসালামকে তার সাথে মেলায় যাত্রার জন্য বলল, তখন তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, আমার স্বাস্থ্য খারাপ, মেলায় যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আজর কয়েকবার বলে শেষে নিজে একা চলে গেল। এদিকে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন দেখলেন সকল মানুষ মেলায় গিয়েছে, তখন তিনি একখানি লোহার কুড়াল নিয়ে মন্দির অভিমুখে যাত্রা করেন এবং মন্দিরে ঢুকে বলেন, হে ছোট বড় দেবদেবীগণ, তোমরা যদি সত্য এবং মহান প্রভুর মনোনীত হও তাহলে কলেমা পাঠ করো। অতঃপর তিনি বললেন, তোমরা যদি সত্য হও তাহলে আমার সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হও, আমি তোমাদেরকে ধ্বংস করতে এসেছি। এই বলে তিনি ছোট ছোট দেবতাগুলোর হাত পা গুড়িয়ে দিলেন। ঝনঝন আওয়াজে সবগুলো চূর্ণবিচূর্ণ হয়ে গেল। তখন তিনি বড় দেবতাগুলোকেও ভেঙে দিলেন। শুধু একটি দেবতাকে অক্ষত রেখে তার কাঁধের উপর কুড়ালখানি রেখে দিয়ে বিদায় হলেন। শয়তানের তৎপরতায় ঘটনা আর গোপন থাকে না। মেলার মানুষের নিকট সংবাদ পরিবেশিত হল। তখন সকল মানুষ ছুটাছুটি করে দেশের প্রধান মন্দিরের নিকট চলে আসল। অবস্থা দেখে সকলে বিমর্ষ হর। কেউ কেউ ক্রোধে ফেটে পড়ল, কেউ দেবতা হত্যাকারীকে সমুচিত শাস্তি দেবার প্রতিজ্ঞা নিল। ইতোমধ্যে রাজা নমরুদের সেনাবাহিনী সেখানে এসে পৌঁছে গেল। তারা সমুদয় ঘটনা দেখল এবং তড়িৎ গতিতে রাজাকে জ্ঞাত করার জন্য চলে গেল। এরপর একদল প্রহরী এলে পরবর্তী ক্ষতির হাত থেকে মন্দিরকে রক্ষার জন্য পাহারা দিতে আরম্ভ করল। রাজা নমরুদের দরবারে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল। ইতপূর্বে যাদের নিকট তিনি তৌহিদের দাওয়াত পেশ করেছেন, তারা একযোগে সকলে হজরত ইব্রাহিমের বিরুদ্ধে নমরুদের নিকট রলল। নমরুদ এ অভিযোগ শুনে হজরত ইব্রাহিমকে ডাকল। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করে রওনা করলেন। প্রহরী বেষ্টিত অবস্থায় হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের দরবারে উপস্থিত হলেন। নমরুদ হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, তুমি মন্দিরে রক্ষিত দেবদেবীগুলোকে ভেঙেছ? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, কে ভেঙেছে তা বড় দেবী যে কুড়াল কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে তার কাছে জিজ্ঞেস করুন। নমরুদ বলল, ওরা কথা বলতে পারে না, ওরা এ বিষয়ে কি বলবে? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, যারা কথা বলতে পারে না, মানুষের কথা শোনে না বা নিজেদের আত্মরক্ষা করতে পারে না, তাদের নিকট মঙ্গল প্রার্থী হওয়া বোকামি ছাড়া কিছুই নয়। নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামের কথা শুনে ক্রোধান্বিত হল এবং তাকে কয়েদখানায় বন্দী করার হুকুম দিল। পরের দিন নমরুদ তার পরিষদের বৈঠক ডাকল।
সেখানে সে বলল, আমাদের আদিপুরুষের আরাধনার দেবদেবীর কর্তৃ যে ছেলেটি অশুভ আচরণ করেছে এবং তাদেরকে ভেঙে গুড়িয়ে দিয়েছে, তার কি শাস্তি হওয়া উচিত বলে আপনারা মনে করেন? পরিষদের সদস্যবৃন্দের কেউ বলল, এই ছেলেটিকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। কেউ বলল, জীবন্ত অবস্থায় তাকে ঝুলিয়ে মারা উচিত। আবার কেউ বলল, তাকে এক ভীষণ অনলকুণ্ডে নিক্ষেপ করে জ্বালিয়ে মারা উচিত, যাতে করে বিরোধী চক্র চিরদিনের মতো শিক্ষা লাভ করতে পারে এবং পৃথিবীর বুকে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়ে থাকে। তৃতীয় ব্যক্তির কথা নমরুদের মনোবন্ধু হল। তখন সে সৈনিক বাহিনীকে এটা কার্যকরী করার জন্য নির্দেশ দিল। সেনাবাহিনী এক বিশাল এলাকা নিয়ে দেয়াল দিতে আরম্ভ করল, যার দৈর্ঘ্য প্রস্থ ছিল ২৪ বর্গমাইল এবং দেয়ালের উচ্চতা ছিল ১০০ গজ। তারা দিবারাত্র কাজ চালিয়ে যেতে লাগল। মাসাধিক কালের মধ্যে অগ্নিকুণ্ড নির্মাণ কাজ সমাধান হল। অতপর নমরুদ দেশের সকল মানুষকে লাকড়ি সংগ্রহের জন্য আদেশ দিলেন। এতে প্রতিদিন হাজার হাজার মন লাকড়ি এসে সেখানে পৌঁছতে আরম্ভ করল। দেয়ালের মাঝে চতুর্দিকে কাঠ উঁচু করে রাখা হলো, শুধু মাঝখানে অল্প জায়গা খালি রাখা হলো। অতঃপর একদিন অশুভক্ষণ দেখে কাষ্ঠে অগ্নিসংযোগ করা হলো। একত্রে সমস্ত জায়গায় আগুন ধরিয়ে দেয়া হলো। আগুনে বাতাস দিয়ে এমন ভয়াবহ করা হলো যাতে কোনো মানুষ দেয়ালের ৫০০ গজের মধ্যে যেতে না পারে। আগুনের লেলিহান শিখা এতটা উপরে উঠল যাতে ৬ মাইল উপরের উড়ন্ত পাখি জ্বলে পুড়ে ছাই হয়ে যেত। এই জ্বলন্ত অগ্নিকুণ্ডে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করার উপায় সম্বন্ধে নানাজনে নানা মত দিল। সবশেষে সিদ্ধান্ত হল, একটি উঁচু চড়ক গাছের ওপর হাত পা বাঁধা অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামকে উঠিয়ে সজোরে নিক্ষেপ করা হবে। সে মর্মে অল্প সময়ের মধ্যে চড়ক গাছ বানান হল। তাতে ৪০০ রশি দেয়া হলো, যেন সেটা সহজে ঘোরানো যায়। অতঃপর হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে জেলখানা থেকে বের করে নমরুদের জামাকাপড় তাকে পরিধান করান হলো। যদি একান্ত কোনো কারণে সেই আগুনে না জ্বলে, তাহলে যেন নমরুদের জামাকাপড়ের কেরামতি জাহির হয়। হজরত ইব্রাহিমের হাত পা বাঁধা হলো, চড়ক গাছে উঠান হলো। অতঃপর যখন চড়ক গাছ ঘোরানোর চেষ্টা করা হলো, তখন চড়ক গাছ ঘুরল না। নমরুদ ও পরিষদবর্গ খুবই দুশ্চিন্তাগ্রস্ত হল। শয়তান এ সময় একজন বৃদ্ধ সাধকের আকৃতিতে সেখানে উপস্থিত হয়ে বলল, তোমরা এভাবে চড়ক ঘোরাতে পারবে না। এখানে কতক লোক উলঙ্গ হয়ে জেনার কাজে লিপ্ত হও, তবে দেখবে চড়ক ঘুরছে। বৃদ্ধের কথা অনুসারে নমরুদ ৪০ জন যুবক যুবতীকে জেনায় প্রবৃত্ত হওয়ার জন্য হুকুম দিল। অমনি কাজ আরম্ভ হল। আল্লাহর ফেরেশতারা ঘৃণায় সেখান থেকে চলে গেলেন। তখন চড়ক ঘোরানোর চেষ্টা করা হলে সহজে তা ঘুরে গেল। সর্বত্র হইচই পড়ে গেল। বহু লোক এসে চড়কের রশ্মি ধরল এবং সজোরে টান দিল। অমনি চড়ক ঘুরতে আরম্ভ করল। চড়ক ঘূর্ণায়মান অবস্থায় যখন তার দরজা খুলে দেয়া হলো, তখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিটকে গিয়ে অগ্নিকুণ্ডের মাঝে পতিত হলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা অগ্নিকে হুকুম দিলেন, হে অগ্নি, তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। সে মুহূর্তে অগ্নি তাপহীন ঠান্ডা হয়ে গেল। হজরত জিব্রাইল আলাইহিস সালাম সেখানে উপস্থিত হয়ে তাকে বেহেশতি জামা পরিয়ে দিলেন। অত্যন্ত সাজসজ্জাপূর্ণ একখানি সিংহাসন এনে তাকে বসতে দিলেন। জগ ভর্তি দুধ ও শরবত এনে তাকে পান করালেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহর তসবিহ পাঠরত ছিলেন। জিব্রাইল আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন তার কোনো কিছুর প্রয়োজন আছে কিনা। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিলেন, তার কোনো কিছুর প্রয়োজন নেই। যা প্রয়োজন তা তার প্রভু তাকে দিবেন, এ বিশ্বাস তার আছে। তফসিরে ইবনে কাসিরে উল্লেখ করা হয়েছে, তখন হজরত ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করার জন্য বাধা হচ্ছিল। তখন তিনি মহান আল্লাহর উদ্দেশ্যে বলেছিলেন, আপনি ব্যতীত কোনো ইলাহ নেই, আপনি পবিত্র, প্রশংসা একমাত্র আপনারই জন্য, সার্বভৌমত্ব আপনারই, আপনার কোনো অংশীদার নেই। ইবনে কাসির। কঠিন সেই মুহূর্ত ঘনিয়ে এলো। তাকে আগুনে নিক্ষেপ করার যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এভাবে তাকে আগুনে নিক্ষেপ করা হবে। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম মহান আল্লাহর উদ্দেশ্যে বলতে থাকলেন, হে আল্লাহ, আকাশে আপনি একাই এবং জমিনে আমি একাই আপনার দাসত্ব করছি। অর্থাৎ আপনি একাই সার্বভৌমত্বের মালিক এবং আমি একাই আপনার গোলামি করছি। অন্য সব মানুষ আপনার সাথে শিরক করেছে। এরপর আল্লাহর বিরোধী বাতিল শক্তি মুসলিম জাতির পিতা আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করল।
আগুনে নিক্ষেপ করার সাথে সাথে তিনি উচ্চকণ্ঠে ঘোষণা করলেন, আমার জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি সর্বোত্তম তত্ত্বাবধায়ক। ঠিক সেই মুহূর্তে মহান আল্লাহ তার সৃষ্টি আগুনকে আদেশ দিলেন, হে আগুন, তুমি আমার ইব্রাহিমের ওপর আরামদায়ক এবং নিরাপদ হয়ে যাও। এই ঘটনাটি কুরআনে এভাবে উল্লেখ করা হয়েছে, আমি বললাম, হে আগুন, ঠান্ডা হয়ে যাও এবং শান্তিস্বরূপ হয়ে যাও ইব্রাহিমের প্রতি। তারা ইব্রাহিমের সাথে অন্যায় আচরণ করতে চেয়েছিল, কিন্তু আমি তাদেরকে নিকৃষ্টভাবে ব্যর্থ করে দিয়েছিলাম। সূরা আম্বিয়া ৬৯ এবং ৭০। পবিত্র কুরআনে অন্যত্র এই ঘটনা এভাবে বর্ণনা করা হয়েছে যে, তারা বলল, এর জন্য একটি স্থান তুমি নির্বাচন করো এবং তাকে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করো। তারপর তারা তার সাথে হীন আচরণ করতে ইচ্ছা করল। আমি তার মোকাবেলায় তাদেরকে হীন ও অপদস্থ করলাম। আর ইব্রাহিম বললেন, আমি আমার প্রভুর দিকে যাচ্ছি, অতি দ্রুত তিনি আমাকে পথপ্রাপ্ত করে দেবেন। সূরা সাফফাত ৯৭ থেকে ৯৯। হযরত জিবরাইল আলাইহিসসালাম অগ্নিকুণ্ডে সমস্ত জায়গা একবার প্রদক্ষিণ করলেন। তিনি দেখলেন চতুর্দিকে দেয়ালের পাশ ঘিরে আগুন জ্বলছে বটে, কিন্তু তাতে তাপ নেই। তার মধ্যবর্তী সমস্ত জায়গা ফুলবাগানে পরিণত হয়েছে। এমনকি নমরুদ যেসব শুকনা কাঠ এনে আগুনে জ্বালানোর ব্যবস্থা করছিল, সেগুলো তাজা হয়ে পাতা, ফুল, ফল দিতে আরম্ভ করল। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিতে দগ্ধীভূত করা হচ্ছে শুনে বনের পশুপক্ষী সকলে অনাহারি থেকে বুক ভাসিয়ে কাঁদল। পক্ষীকুলেরা এ যন্ত্রণা সহ্য করতে না পেরে ঝাঁক বেঁধে ইব্রাহিম আলাইহিসসালামের অনলকুণ্ডে আত্মহুতি দেবার মানসে উড়ে এসে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিল। আল্লাহর মেহেরবানিতে কোনো পাখি কোনো যন্ত্রণা পেল না, বরং হযরত ইব্রাহিম আলাইহিসসালামের নিকটবর্তী ফুলবাগানে এসে পরম তৃপ্তি লাভ করল। অগ্নিকুণ্ডকে কুসুম কাননে পরিণত হতে দেখে তারা বিভিন্ন সুরে আল্লাহ তাআলার গুণ কীর্তনে বিভোর হল। আনন্দে অগ্নিকুণ্ডকে তারা জান্নাতের টুকরায় পরিণত করল। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার পরে চারতলা ইমাদতের ছাদে উঠে নিজ পরিষদ ও আত্মীয় স্বজনদের নিয়ে অগ্নিকুণ্ডের অবস্থা অবলোকন করছিল। নমরুদ যখন দেখল ইব্রাহিম আলাইহিসসালাম এক উঁচু আসনে বসে মহা আরামে তসবিহ পাঠ করছে আর চতুর্দিকে পুষ্পকাননে সজ্জিত, সেখানে পক্ষীকুল গান গেয়ে নাচ করছে, ইব্রাহিম আলাইহিসসালামের চারপাশে আগুনের কোনো চিহ্ন নেই, এমনকি যেসব কাঠ সে জ্বালানি হিসেবে সেখানে নিক্ষেপ করেছিল সেইগুলোতে পাতা, ফুল, ফল গজিয়ে অপরূপ শোভাবর্ধন করছে, তখন সে আর সহ্য করতে পারল না। বাবুল এবারে তার খোদাই দাবিসহ সম্পূর্ণ রাজত্ব হুমকির মুখোমুখি সম্মুখীন। তাই দিশেহারা হয়ে অগ্নিকুণ্ডের মাঝে পাথর নিক্ষেপ করার জন্য সঙ্গীদের হুকুম দিল। সঙ্গীরা রাজার হুকুম পেয়ে পাথর নিক্ষেপ আরম্ভ করল। বৃষ্টির ন্যায় পাথর বর্ষণ আরম্ভ হল। আল্লাহর কুদরত অফুরন্ত। পাথরগুলো অগ্নিকুণ্ডের মাঝে গিয়ে মাটিতে পতিত না হয়ে ইব্রাহিমের মাথার ওপর মেঘের ন্যায় ছায়া দান করতে আরম্ভ করল। নমরুদের সাথে তার এক কন্যাও এসব দৃশ্য আগ্রহ ভরে দেখছিল। সে তার পিতাকে বলল, হে পিতা, তুমি ইব্রাহিম আলাইহিসসালামের ধর্মের সত্যতা যাচাই করেছ? তুমি তাকে অনলে দগ্ধ করার উদ্দেশ্যে যে বিরাট প্রস্ফুটিত নিয়েছ, তাতে কোনো ফল হয়নি, বরং সে আরও মর্যাদার অধিকারী হয়েছে। অতএব তুমি আর তার বিরোধিতা না করে তার ধর্ম গ্রহণ করো। নমরুদ তার কন্যার মুখে এসব কথা শুনে তাকে বড় রকমের ধমক দিল, এমনকি তাকে হত্যা করার ভয়ও দেখালো। তখন কন্যা পিতার সঙ্গে আর বাদানুবাদ না করে ওখান থেকে সরে গেল। ক্ষণিক পরে হযরত ইব্রাহিমের অগ্নিকুণ্ডের দরজার কাছে গিয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করল। সেখানে যদিও কিছুটা আগুনের চিহ্ন ছিল বটে, তবে তো খুব ঠান্ডা ও শান্তিদায়ক বলে তার কাছে মনে হল। সে সোজা ইব্রাহিম আলাইহিসসালামের নিকটে গিয়ে বলল, হে আল্লাহর নবী, আপনি আমাকে আপনার দ্বীনের তালিম দান করুন। আমি এখন থেকেই ইসলাম গ্রহণ করলাম। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তাকে কলেমা পাঠ করালেন এবং দ্বীনের অন্যান্য জরুরি শিক্ষা দান করলেন। নমরুদের কন্যা সমস্ত অগ্নিকুণ্ড ঘুরে ঘুরে দেখল। তার নিকট স্থানটি আরামদায়ক ও অনাবিল শান্তির নিট বলে মনে হল, যা কোনোদিন পৃথিবীর কোথাও আর দেখেনি। তাই সে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থে তার নাম বারবার উচ্চারণ করছিল। দীর্ঘ সময় সেখানে কাটানোর পরে সে পিতার ঘরে যখন ফিরে আসল, তখন তার পিতা তার ইসলাম গ্রহণের খবর পেয়ে তাকে হত্যা করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। কন্যা এ খবর পেয়ে মহান আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করল। এমন সময় একখণ্ড উজ্জ্বল মেঘ এসে কন্যাটিকে ছোঁ মেরে পিতার নিকট থেকে অদৃশ্য করে ফেলল। পরবর্তীকালে একদিন এ কন্যা পিতার উত্তরাধিকারিণী হিসেবে নমরুদের বিশাল রাজ্যে অধিকার লাভ করেছিল। নমরুদের কন্যা অগ্নিকুণ্ডের মাঝে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের নিকট দ্বীনের তালিম গ্রহণ করেছে, এ খবরটি চতুর্দিকে ছড়িয়ে পড়ল।
তখন দেশের বুদ্ধিজীবী চিন্তাশীল ও বিদ্বান ব্যক্তিদের মধ্য থেকে কতকে অগ্নিকুণ্ডের মাঝে গিয়ে ইব্রাহিম আলাইহিসসালামের নিকট দিনের তালিম গ্রহণ করল। প্রতিদিন এভাবে অগ্নিকুণ্ডের মাঝে লোক যাতায়াত আরম্ভ করল। যারা একবার সেখানে যায় তারা এক একজন পাকা ইমানদার হয়ে সেখান থেকে বেরিয়ে আসে। দিন যত অতিবাহিত হতে থাকে লোকের যাতায়াত তত বৃদ্ধি পেতে থাকে। নমরুদ অবস্থা দেখে খুবই চিন্তাযুক্ত হয়ে পড়ল, কারণ ইব্রাহিম আলাইহিসসালামের অনলকুণ্ডে যে হারে লোকের যাতায়াতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে অচিরেই স্থানটি দ্বিতীয় দরবারে পরিণত হবে। তাই সে ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিকুণ্ড থেকে বের করে দেশত্যাগের নির্দেশ দিবে বলে স্থির করল। হামান নামক এক বিচক্ষণ ব্যক্তি ছিল নমরুদের প্রধান উজির। সে সব ব্যাপারটি ভালো করে লক্ষ্য করল। অতঃপর নমরুদের নিকটে সে বলল, জাহাপনা, অগ্নি একটি দেবতা, আমরা তার পূজা অর্চনা না করে বলে সে আমাদের প্রতি বিরূপ হয়েছে, যাতে ইব্রাহিম আলাইহিসসালামকে দগ্ধ করা সম্ভব হল না। অতএব আসুন আমরা প্রথমে অগ্নি পূজা আরম্ভ করি, তাহলে আমাদের উদ্দেশ্য সফল হবে। হামান এ পর্যন্ত বলার পরই একটি আগুনের উত্তপ্ত স্ফুলিঙ্গ এসে তার চোখে প্রবিষ্ট হয়। সঙ্গে সঙ্গে তার দুটি চক্ষু জ্বলে যায়। তখন সে চিৎকার দিয়ে কাঁদতে থাকে এবং বলতে থাকে, ইব্রাহিম বড় জাদুকর, তাকে প্রকাশ্যে হত্যা করা ছাড়া মহারাজের দ্বিতীয় পথ নেই, এখনই জল্লাদ পাঠিয়ে তাকে হত্যা করুন। নমরুদ হামানের কথাবার্তা শুনে বলল, এখন শুধু তোমার চক্ষু গিয়েছে, তোমার পরামর্শ গ্রহণ করলে আমার চক্ষু রক্ষা পাবে না। এই বলে সে ওখান থেকে চলে গেল এবং নিজ উদ্ভাবিত প্রোগ্রাম অনুসারে ইব্রাহিম আলাইহিসসালামকে নীরবে দেশত্যাগের ফন্দি আটতে লাগল। আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে যে সমস্ত কঠিন পরীক্ষার সম্মুখীন করেছেন, অন্য আর কোনো নবীকে এত বড় কঠিন পরীক্ষার সম্মুখীন করেননি। অধিকাংশ নবীকে আল্লাহ তাআলা একটি বা দুটি বড় পরীক্ষা দ্বারা শোধন করে নিয়েছেন, কিন্তু হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে এক এক করে 5টি বড় রকমের পরীক্ষার সম্মুখীন করেন। এর প্রথমটি ছিল গুহায় তার জন্ম ও অনিয়মিত প্রতিপালন, দ্বিতীয়টি ছিল কাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ, তৃতীয়টি ছিল জালেম রাজা কর্তৃক তার স্ত্রী অপহরণ, চতুর্থটি ছিল নিজ স্ত্রী ও পুত্রকে নির্জন বনবাসে প্রেরণ, পঞ্চমটি ছিল নিজ সন্তানকে কুরবানি করা। সমস্ত পরীক্ষায় তিনি কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন, যার পরিণামে আল্লাহ তাআলা তাকে জাতির পিতা হিসেবে ঘোষণা দেন এবং খালিলুল্লাহ অর্থাৎ আল্লাহর বন্ধু বলে সম্বোধন করেন। সকল নবী রসুলগণের মধ্যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই হজরত ইব্রাহিম আলাইহিসসালামের স্থান। প্রিয় দর্শক, হজরত ইব্রাহিম আলাইহিসসালামের এই মহিমান্বিত জীবন থেকে আমরা কি শিখলাম? আমরা দেখলাম ইমানের শক্তি কতটা প্রবল হতে পারে। যখন সব মানুষ মূর্তি পূজায় মত্ত ছিল, তখন তিনি একাই আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছেন। যখন তাকে আগুনে নিক্ষেপ করা হলো, তখন আল্লাহ আগুনকে তার জন্য শান্তিদায়ক করে দিলেন। তার জীবন আমাদের শেখায়, জীবনের কঠিনতম মুহূর্তেও যদি আমরা আল্লাহর উপর ভরসা রাখি, তাহলে কোনো বিপদই আমাদের ক্ষতি করতে পারবে না। তার এই অবিচল ধৈর্য, অটল বিশ্বাস এবং মহান আত্মত্যাগ যুগে যুগে মানবজাতিকে অনুপ্রাণিত করে। তার প্রতিটি পদক্ষেপ আমাদের স্মরণ করিয়ে দেয় যে সত্যের পথ কোনোদিন সহজ না হলেও তা বিজয়ী হয়। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী ভিডিওতে আমরা এমন আরও একটি অনুপ্রেরণামূলক গল্প নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।